হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি মিষ্টি দই করে দেখাবো। আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি, যেটা রুম টেম্পারেচারে আছে। নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী, আর নিয়েছি দই। এই দইটা দিয়ে আমি দই বসাবো। তো এবার আমি চিনিটাকে আগে ক্যারামেল করব। আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কড়াইয়ে, একদম অল্প পরিমাণ, সবটা দেব না। নিয়ে আমি কোনো এখানে জল ইউজ করব না, এরকম চামচের সাহায্যে আমি নাড়তেই থাকবো। নিয়ে এটা একটা ক্যারামেল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে এসেছে। এরকমভাবে নেড়েই যেতে হবে, না হলে তলে লেগে যাবে। খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আমার চিনির। তো পুরোপুরি ডিপ কালার হয়ে গেছে ক্যারামেল। এবার আমি দুধ দিয়ে দিব। এরকমভাবে নাড়তেই থাকতে হবে, না হলে ক্যারামেলটা লেগে যাবে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা জড়ো জড়ো হয়ে যাবে, এখানে ভয়ের কোনো কারণ নাই। দুধটা গরম হয়ে এলেই ক্যারামেলটা গলে যাবে। দেখতেই পাচ্ছেন জড়ো হয়ে গেছে, কিন্তু কোনো ভয়ের কারণ নাই, এটা গলে যাবে। এরকমভাবে নাড়তে থাকবো। আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ঠিকঠাকভাবে দিতে হবে, যেহেতু আগে ক্যারামেল করা আছে, বেশি মিষ্টি হয়ে যেতে পারে, পরিমাণ করে দিতে হবে। দুধটা গরম হয়ে এসেছে, ক্যারামেলটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কোনো দানা নেই ক্যারামেলের, আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এটা ফুটে এসেছে, এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো, নিয়ে সাইডে রেখে দেবো। আর এটা দইটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আমি এখানে 2 চা চামচ দই ইউজ করেছি। আর দুধটা এরকম রাখতে হবে, যেটা আমি আঙুল ডুবিয়ে আমি যাতে সহ্য করতে পারি, এরকম গরম লাগবে। খুব বেশি গরমও না এবং ঠান্ডাও না। এবার আমি দইটার মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প পরিমাণ দিচ্ছি, সবটা দিব না। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খেতে একদম বাজারের মতো লাগবে, আর কালারটাও খুব সুন্দর হবে, কিন্তু একদম বাড়ির তৈরি পিওর দই তৈরি হয়ে যাবে, মিষ্টি দই। তো আমার পুরোপুরি দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে দইটা। এবার আমি কড়াইটাতে ঢেলে দিচ্ছি। আমি ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার পুরোপুরি মেশানো কমপ্লিট। যেই পাত্রে আমি দই বসাবো, সেই পাত্রে আমি ঢেলে নেব। তো এই পাত্রে আমি দই বসাবো, আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন। আমি এই পাত্রটাতেই বসাবো, একটা বাটিতে। আমি পুরোপুরি ঢেলে নিলাম। একটা আমি প্লেট চাপিয়ে দিচ্ছি বাটিটার উপরে। একটা আমি তোয়ালে দিয়ে এটাকে সারা রাতের জন্য এরকমভাবে কভার করে রেখে দেব। তো সারা রাত দইটা কভার করা ছিল তোয়াল দিয়ে, দেখতেই পাচ্ছেন। এবার দইটা কত সুন্দর জমে গেছে, অসাধারণ লাগছে দেখতে, এবং খেতে এটা অনেক মজার হয়। এবার দইটাকে আমি একটু কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে একটু তাতিয়ে নিব, যাতে কোনো জল না থাকে দইটার মধ্যে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম হিটে এটাকে আমি 10 মিনিটের জন্য ভালো করে গরম করে নেব। এরকমভাবে দিয়ে দিতে হবে, নিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। খুব বেশি না, মাত্র 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। তো দইটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এবং কালারটাও খুবই সুন্দর এসছে। এবার আমি চামচে করে আপনাদের দেখাবো কেটে, যে ভিতরটা কেমন হয়েছে। আর অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন বাড়িতে, খুব সহজেই এই দইটা হয়ে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে যে রেসিপি আমি সর্বপ্রথম ছাড়ি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর হয়েছে।